এখন রাত্রির সময় হলো প্রায় 9টার কাছাকাছি। আর ভাবলাম যে শাকগুলো রাত্রে বেছে রাখি, কারণ কালকে রাসপির আব্বু বাসায় থাকবে না, কালকে সারাদিন হসপিটালে থাকবে। এই জন্য ভাবলাম রান্না আছে, ছোটো বাচ্চা নিয়ে এত কাজ করা যায় না একসাথে। আর এই শাকগুলো বাছতেও কিন্তু অনেক সময় লাগে, তাই ভাবলাম রাত্রে এগুলো বেছে রাখি। আর এই শাক কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই শাকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখনই বাহিরে যাই তখনই কিন্তু এই শাকটা চোখের সামনে পড়লে নিয়ে আসার চেষ্টা করি। এই শাকটি ছোটবেলার স্মৃতি। এই শাক আসলে সাধারণত গম খেতে হয়ে থাকে, সরিষা খেতে হয়ে থাকে। আমরা টাঙ্গাইলে ভাষায় এই শাকটির নাম বলি বাইতা শাক। এই শাকটি আমরা সবাই মিলে যখন তুলতে যেতাম, খেতালার অনেক দৌড়ানি খেয়েছি। তবে এই শাকটি রান্না করলে খুবই টেস্টি লাগে। আপনারাও যদি আপনাদের কাছের কোথাও হাট বাজারে পান, আপনারাও নিয়ে শাকটি খেয়ে দেখতে পারেন। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো আমি যখন ছোট ছিলাম গ্রামে থাকতাম। আমি কিন্তু ছোট বড়ই হয়েছি যে গ্রামে। তো এই শাকটা কিন্তু আপনার গম খেতে হয়। তো যখন ছোট ছিলাম আমাদের বাড়ির পাশেই ওই গম ক্ষেত ছিল। তো মাঝে মাঝে ছোটোবেলা হয় না, একটা দল থাকে, ফ্রেন্ড থাকে, বাড়ির অনেকগুলো ছেলে মেয়ে একসাথে খেলাধুলা করে। তো ওদের সাথে যাইতাম এই শাক তোলার জন্য গম খেতে। তো মাঝে মাঝে মানে যাদের গম ক্ষেত ওনারা মালিক এত দৌড়ানি দিত কি বলবো। তারপরও যেন যে মজাটা পাইছি এই শাক তুলা, এই মজাটার এখন নাই। আর আগের শাকের সাথে এখন শাকের তুলনা হয় না। আগের ছিল অর্গানিক শাক, কোনো সার দেওয়া হতো না, কোনো কিছু দেওয়া হতো না। ওই স্বাদটা কিন্তু এখন আর পাওয়া যায় না। এখন আপনি যতই ভালোভাবে রান্না করেন, যতই আপনার করে রান্না করেন, যতই টেস্ট হোক, তখনকার যে টেস্টটা এটা কিন্তু এখন পাবেন না। আর ছোটোবেলার স্মৃতি কিন্তু খুবই মধুময়, আর এটা ভোলাও যায় না। আর আমি কিন্তু বড় আমার মতো কে কে করছেন, আমার মাঝে আমরা কি করতাম ফ্রেন্ডরা মিলে জানেন, একজনের বাসা থেকে একটা জিনিস চুরি করে নিয়ে আসতাম। দেখা যায় যে আমার বাসা থেকে আমি চাল চুরি করে নিয়ে যেতাম, আরেকজনের বাসা থেকে একজনে আলু চুরি করে নিয়ে আসতো, আরেকজনের বাসা থেকে আরেকজন কাঁচামরিচ নিয়ে আসতো, আরেকজনের বাসা থেকে একজন একটু তেল নিয়ে আসতো। মানে এগুলো একসাথে করে আমরা পিকনিক বলে, আমাদের বাসায় বলে এটা জোলাবাতি, অনেকে টুলাপানি, মানে এক এক অঞ্চলে এক এক ভাষা বলে থাকে। মানে এগুলো খাইতে হবে। এখন আমাদের বাচ্চারা কিন্তু এই ঝোলাবাতি শব্দটা বুঝেই না এটা কি। কথা বলতে বলতে এদিকে আমার শাকটা অলরেডি প্রায় বাছা শেষের দিকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর এদিকে আমি আজকে একটু রুম গুছাই নিতেছিলাম। আজকে না, আমি প্রতিদিন সকালে রুম গুছাই, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। ভাবলাম আজকে একটু আমার রুম গোছানোটা আপনাদের সাথে শেয়ার করি। আর প্রতিদিন তো রান্নার ভিডিও দিই, আজকে ভাবলাম রান্নার ভিডিও পাশাপাশি আমার রুম আমি কীভাবে প্রতিদিন গুছাই ওটারও একটা ওটাও আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো আমি সকালে ঘুম থেকে উঠে বিছানাটা মোটামুটি গুছিয়ে নিতেছিলাম। আর বিছানার উপর আমি ইউরিন ম্যাটটা বিছিয়ে দিলাম, কারণ বাচ্চা থাকলে আর যা হয়। আর মাসপি তো এখন আর বলতে পারে না যে ওর কখন শিশি ধরে, কখন টয়লেট করবে। তো দেখা যায় বাচ্চা মানুষ শিশি আসলে শিশি করে ও তো আর বলতে পারে না। তাই সবসময় আমি ঘুম থেকে উঠে প্রথমে আমি ইউরিন ম্যাটটা আগে বিছানার উপরে বিছাইয়ে দিই, যাতে বিছানার ইটা নষ্ট না হয়ে যায়। আর এদিকে দেখা যায় ম্যাট টিসটা তো আর সবসময় রোদে শুকা দেওয়া যায় না, এগুলো অনেক ভারী হয়। তাই সবসময় এটা বিছাই রাখি। আর এদিকে আমি টেবিলটা একটু মুছে নিতেছিলাম।
আর সকালে প্রতিদিন আমি টেবিলটা মুছি, আর এদিকে খালাও কিন্তু সেগুলো পরিষ্কার করে। দেখা যায় যে আমি সকালে একবার পরিষ্কার করে রাখলে খালা আবার খালা আস্তে আস্তে 11টার দিকে আসে, দেখা যায় যে খালার জন্য তো আর এতক্ষণ রেখে দেওয়া যায় না। তাই আর যার যার সংসার তার তার কাছে কথাই তো আছে। আমার সংসারের কাজ আমি যেভাবে করব, যতই খালা এসে কাজ করুক, আমার সংসারের কাজ আমার মতো করে কিন্তু গুছাইয়ে সে করতে পারবে না। দেখা যাবে যে আমি একটা রুম যেভাবে ঝাড়ু দিব, খালা কিন্তু এভাবে ঝাড়ু দিবে না, সে শুধু তার সামনে যেটুকু পড়বে ওইটুকুই করে দিয়ে চলে যাবে। আর আর নিজেদের সংসারের কাজ, যার যার সংসার ছোট হোক আর বড় হোক, কার না ভালো লাগে বলেন নিজের সংসারটাকে একটু টিপটাপ করে গুছিয়ে রাখতে। তো চেষ্টা করি যতটুকু পারি গুছিয়ে রাখার জন্য। আর বাচ্চা থাকলে আসলে এতটা গুছিয়ে রাখা যায় না, চেষ্টা করলেও আর কি হয় না। অনেক চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য, জানি না কতটুকু পারি, তবে যতটুকু সম্ভব রাখা ততটুকুই রাখি। আর এদিকে আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিতেছিলাম। আর সকালে মাসপি ঘুম থেকে উঠে রান্নাঘরে ওটস খাইতেছিল, কাঁচা ওটস। মানে এর আর কি বলবো, এ সুযোগ পাইলেই রান্নাঘর থেকে একটা লুডুসের প্যাকেট নিয়ে নিব, যদি ওটসের প্যাকেট সামনে পায় ওটসের প্যাকেট থেকে কাঁচা ওটস খাইবো, কাঁচা লুডুস খাইবো। মানে এর এর কথা আর কি বলবো। আর আপনাদের বাচ্চারা কি এরকম করে কিনা অবশ্যই জানাবেন। আর এদিকে আমার ঘর ঝাড়ু দেওয়াটাও মোটামুটি শেষের দিকে। আর ঘরটা ঝাড়ু দেওয়া শেষ করে আমি এদিকে চুলায় একটু রান্না বসে দিছি মাসপির জন্য। আর সকালে এখনও মাসপি সকালে নাস্তাটা করে নাই, তার জন্য আমি সকালে আজকে ভাবলাম ওকে লুডুস দিব না ওটস দিব, তাই আমি চুলার উপর একটু ওটসটা বসাই দিছি। আর এদিকে আমার ঘর ঝাড়ু দিতে দিতে ওটস রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। আর এই তো মাসপির জন্য ওটস। আর মাসপিকে কিন্তু ওটসটা আমি দুধ দিয়ে দেই না, যেহেতু ওর 18 মাস হয় না এখন, ওকে গরু দুধ দেয় না। আর প্যাকেটের দুধ যেটা, এটা কিন্তু ওর পেটে শ্যুট করে না, এই জন্য আমি ওকে কোনো দুধই এখন দিই না। আর এই ওটসটা আমি এভাবে কাঁচাই রান্না করি। আর এদিকে দুপুরে রান্নার জন্য আমি ফুলকপিটা কাটতেছি। আর আজকে দুপুরে আমার বেশি রান্না ছিল না, হালকা পাতলা রান্না ছিল। কালকে মুরগি মাংস রান্না করছি, মুরগি মাংস তরকারিটা রয়ে গেছে। আর আর মিষ্টি কুমড়া তরকারিটাও ছিল, যার কারণে আজকে ভাবলাম যে আজকে একটু হালকা পাতলাই রান্না করব, এই জন্য ফুলকপি ভাজি করব। আর অলরেডি ডাউল আমি চুলায় বসাই দিছি। আর মাসপির জন্য ডাউলটা তো আমার রেগুলার রান্না করতেই হয়, কারণ মাসফি এখন মোটামুটি ডাউল দিয়ে ভালোই ভাত খায়। আর আমি ফুলকপি ভাজির জন্য ফুলকপিগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিতেছিলাম, কারণ ফুলকপি ভাজিটা এরকম ছোট ছোট করে কেটে না নিলে এটা সিদ্ধ হতে দেখা যায় অনেক সময় লাগে, আর খেতে অতটা ভালো লাগে না। আর আমি ফুলকপি সবসময় এভাবেই কেটে ভাজি করি, আর আমার কাছে এটা খেতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমি ফুলকপি ভাজি করলে ফুলকপির সাথে আমি টমেটো দেওয়ার চেষ্টা করি, টমেটো দিয়ে ফুলকপিটা ভাজি করলে খেতে অনেক ভালো লাগে, আর সাথে একটু টক টক লাগে, তো জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর কে কে খাইছেন ফুলকপি দিয়ে টমেটো দিয়ে ভাজি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমি চুলায় ফুলকপি ভাজিটা উঠাই দিছি। আর মোটামুটি আহ, আর এদিকে মোটামুটি আমার ফুলকপি ভাজিটাও শেষের দিকে প্রায় হয়ে গেছে। এখন আমি ফুলকপি ভাজিটা এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। আর আজকে রাশপির আব্বু বাসায় না, যার কারণে আমি আজকে রাশপির আব্বুর জন্য দুপুরে খাবারটা হসপিটালে পাঠিয়ে দিব। আর এখানে আমি রাশপির আব্বুর জন্য খাবারটা মোটামুটি রেডি করে ফেলছি, টিফিন বক্সে ভরে ফেলছি। এখানে আজকে দুপুরে খাবার আমি দিচ্ছি ভাত, ডাল, ফুলকপি ভাজি, আর কালকে যে রান্না করা মাংসটা ছিল ওটাই গরম করে দিয়ে দিছি। আর রাশপির আব্বু হসপিটালে থাকলে এতটা বেশি খাইতে চায় না দুপুরে, এজন্য আমি হালকা পাতলাই দেওয়ার চেষ্টা করি। আর প্রতি শনিবারে আমি ওনার দুপুরের খাবারটা আমি হসপিটালেই পাঠিয়ে দিই।